আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার এই চ্যানেল থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার মূল্য শেয়ার করতে চাচ্ছি। রোজাকে সামনে রেখে সবাই একটু আগ্রহ আছে যে জিনিসপত্রের দাম কেমন হবে, কমবে না বাড়বে। আমাদের দেশে যেটা হয় যে রোজার মধ্যে সবকিছু বাড়ে, কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর রোজার আগেই কিছু জিনিসপত্রের দাম কমছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যদি বলি সয়াবিন তেলের একটা বিকট ক্রাইসিস আছে সারা বাংলাদেশে। বিভিন্ন মার্কেট থেকে কিনতে যাই দোকানের জন্য। তো খোলা তেলেরও কিছু ক্রাইসিস সত্যিকারের আছে, কিন্তু এই ক্রাইসিসকে পুঁজি করে অনেক ব্যবসায়ী সিন্ডিকেট সিন্ডিকেট বলা যায়। ক্রাইসিস আছে বলে তারা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে, যারা ন্যায্য মূল্যে তেল ক্রয় করেও তারা বেশি দামে বিক্রি করতেছে। যেমন খোলা সয়াবিন তেল সরকারি দাম হচ্ছে 175 টাকা লিটার। সেক্ষেত্রে আমরা কিনে আনি, তারা তো কেজির মাপে কিনে আনি, সেক্ষেত্রে আমরা বিক্রি করতে হয় 200 টাকা প্রায়। যে লিটার কনভার্ট করলে প্রায় 185 টাকার মতো হয়, তাও 10 টাকা বেশি বিক্রি হচ্ছে। এই সমস্যাটা হচ্ছে, কিছুটা ক্রাইসিস কিছুটা আছে, কিছুটা ব্যবসায়ীরা তৈরি করছে, এটা অন্য লাভ। যাই হোক, তো বর্তমানে সয়াবিন তেল 185 টাকা লিটার। আর বোতলজাত যে তেলটা, এটা তো 175 টাকা লিটারই, এটা বাড়ে নাই, তবে এটা কিছু কম দিতেছে। এটা কম দেওয়ার সুযোগে অনেকেই দাম বেশি নিচ্ছে। যেমন আমার কাছেও আছে, আমার কাছে কন্টিনিউ ছিল না, এই দুদিন আগে তেল দিয়ে গেছিল। এখন সেম দাম, যা গায়ের মূল্য আছে 175 টাকা 1 লিটার, 2 লিটার 350, 5 লিটার 852 টাকা 50 টাকা বিক্রি করা যায়। যদি এখানে লাভ সীমিত, তারপরে এটাই বিক্রয় মূল্য। তারপর হচ্ছে রোজার যেই প্রধান আইটেমই ছিল তেল। তারপর হচ্ছে আলু পেঁয়াজ আছে। আলু পেঁয়াজের দাম তো একেবারে গত 5-7 বছরে সর্বনিম্ন দাম। যেমন আলু একবারে ফ্রেশ আলুটা 20 টাকা কেজি, তারপর একটা আছে 15 টাকা। পেঁয়াজের কথা যদি বলি, দেশি পেঁয়াজ খুচরা বাজারে 40 টাকা কেজি। আর হচ্ছে ডিমের দাম মোটামুটি অনেক কম, 42 থেকে 44 টাকা হালি। তারপর হচ্ছে রোজার যে আরেকটা আইটেম হচ্ছে ছোলা, ডাবলি, খেসারি। এই আইটেমগুলো কিছুদিন আগে বেশি ছিল। যেমন ছোলার দাম 130 টাকা পর্যন্ত কেজি হয়েছিল। এখন রোজার আরো কিছুদিন বাকি আছে, আরেকটা আপডেট দিব রোজার 2-1 দিন আগে, হয়তো লাইভেও আসতে পারি। তো এখন বর্তমান যে আপডেটটা, সেটা হলো ছোলা। বর্তমানে ভালো ছোলাটা, মিডিয়াম ছোলাটা হচ্ছে আপনার 110 থেকে 15 টাকা কেজি খুচরা বিক্রয়। তারপর হচ্ছে ডাবলি 70 টাকা করে। চিনি চিনি মোটামুটি অনেক কম দাম, খুচরা বাজার মূল্য 120 থেকে 125 টাকা সর্বোচ্চ। এটা হচ্ছে আজকে হলো কয় তারিখ? আজকে 17 ফেব্রুয়ারি। এই আপডেটটা আর কি। চিনি হয়তো আরো কমতে পারে সামনে, তবে বাড়ার সম্ভাবনা খুবই কম। অনেকেই ভাবেন যে আসলে রোজার মধ্যে আরো দাম বাড়বে কিনা, সেক্ষেত্রে আপনারা স্টক করে রাখেন, মানে যার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কিনেন। এমনটা করবেন না, যে কোনো পণ্যই এমনটা করেন না। যদি ক্রাইসিসও পড়ে, সেক্ষেত্রে আপনাদের যতটুকু প্রয়োজন এতটুকুই কিনবেন। আর বেশি কিনতে গেলে আর কি দোকানদার সুযোগটা পায়। আমাদের মতো দোকানদার বলেন, বড় দোকানদার বলেন, এই সুযোগটা আপনারাই দেন মূলত। তো এরকম শুধু চিনির ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আপনার যতটুকু প্রয়োজন এতটুকুই কিনুন। দোকানদার বা স্টককারীদেরকে সুযোগ দেবেন না, যাতে আপনার বেশি নেওয়ার কারণে ক্রাইসিসে পরে তারাও একটু সুযোগ নেয়, এরকমটা যেন না হয়। এদিক দিয়ে সবারই সচেতন থাকা উচিত। যেমন আমি ধরেন অনেকদিন যাবত তেল বিক্রি করি না। যেমন কেন করি না? কারণ তেল মার্কেট থেকে বেশি দামে কিনে আনতে হয়, বেশি দামে আনি না, একটু কম বিক্রি করি। খোলা তেলটাই বিক্রি করতাম, কাস্টমারকে ওইভাবেই বুঝাই বলছি। যাই হোক, তারপর যাদের প্রয়োজন তারা তো নিচ্ছেই। আর তাছাড়া চালের দাম যদি বলি, মিনিকেট একেবারে পিওর যেটা, সেটা হচ্ছে খুচরা বাজারে 85 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। আর একটু লোকাল যেটা মিনিকেট, এটা 75 টাকা, 75 থেকে 85 এর মধ্যে আছে বর্তমানে। চালের দামটা আগের তুলনায় বাড়ছে কিছুটা না, মোটামুটি ভালোই বাড়ছে। আর হচ্ছে নাজির, 1 নাম্বার নাজির যেগুলো, সেগুলো হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি। আর কম দামি নাজির আছে, সেগুলো হচ্ছে 60 থেকে 65 টাকা। আর হচ্ছে আপনার 28 চাল হচ্ছে 60 থেকে 65 টাকা। বিভিন্ন কোয়ালিটির হয়, যার কারণে 5 টাকা এদিক সেদিক হতে পারে। তো পাইজাম চালের কথা যদি বলি, পাইজাম চাল 60 টাকা, 58 টাকা এরকম আছে। মোটা চাল 50 টাকা কেজি। আর আর কি মসুর ডাল ক্যাঙ্গারো আছে 135 টাকা। মোটা মুসুরি ডাল 105 টাকা থেকে 110 টাকা। ভাঙা, এগুলো একই দাম। তারপরে রোজার যে আর আইটেমগুলো, ভুসি, সবগুলোর ভুসি, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এসবগুলোর ভুসির কয়েকটা কোয়ালিটি হয়। যেমন একেবারে পিওর যেটা, এটা বর্তমানে 1600 টাকা কেজি আছে।
হয়তো রোজা যখন আরো 8-10 দিন বাকি আছে সেক্ষেত্রে আরো আপডেট হইতে পারে দাম। আপনারা চাইলে কমেন্টে জানাবেন, আমি আপডেটটা জানিয়ে দিব। আর হচ্ছে লোকাল যেটা আছে সেটা হলো 1200 টাকা কেজি। লোকালটা হচ্ছে 1200 টাকা কেজি। আর আর কি আইটেম, আর মশলার আইটেমটা যদি বলি, মশলার আইটেমটা একেবারে সর্বোচ্চ দাম। কি কারণে এমনটা হয়েছে বলতে পারতেছি না, যে এলাচির দাম প্রায় 5000 টাকা কেজি। দারচিনি স্বাভাবিক দামই আছে, আগে যেটা ছিল আর কি 550 টাকা কেজি, একবারে ভালোটা। কিসমিসের দাম মানে বছর কানেক ধরে এই দামই আছে, 600 টাকা কেজি। তারপর হচ্ছে এগুলি তো বেশি দরকার, যেটা বুশির কথা বললাম। তারপরে তুকমার দাম কম। অনেক ক্ষেত্রে দেখবেন রাস্তায় অনেক বা অনেক দোকানদার তুকমার দাম অনেক বেশি নেয় না। তুকমা আপনি যাচাই করে নেবেন, একটু 100 গ্রাম করে কিনে নেবেন, সর্বোচ্চ 150 টাকা কেজি নিতে পারে, এর বেশি নেবে না। যাচাই করে কিনবেন। অনেক দোকানদার তুকমা কিন্তু দাম বেশি নিয়ে নেয়। যাই হোক, এটা রমজানে ইফতারের টাইমে শরবতের সাথে লাগে, সেই জন্য শেয়ার করলাম। আর হচ্ছে কি, এই তো মোটামুটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বললাম। তারপর কোনো পণ্যের দাম যদি আপনাদের জানা দরকার থাকে, প্রয়োজন মনে করেন, কমেন্ট করেন, অবশ্যই আমি জানিয়ে দিব সাথে সাথেই। আর তাছাড়া হচ্ছে আমার চ্যানেলে যারা দেখছেন, দয়া করে যেই সাবস্ক্রাইবারগুলো আছেন, আমি যে ভিডিওগুলো আপলোড দিই বেশিরভাগই আপলোডকৃত ভিডিও দেখি যে নন সাবস্ক্রাইবার যারা আছে তারাই বেশি দেখেন। তো যারা আর কি, যে আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু আপনি আমার চ্যানেলের ভিডিও দেখতেছেন, তো হয়তো প্রয়োজন বা ভালো লাগে সেজন্য দেখেন। আপনাদেরকে ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হচ্ছে আমার চ্যানেলের কন্টেন্টগুলো তো অনেকেই জানেন, আমি আসলে দুইটা বিষয় নিয়ে কাজ করি। একটা হলো ব্যবসা সম্পর্কিত তথ্য, আর একটা হচ্ছে মানে প্রাকৃতিক সৌন্দর্য। আমার ভালো লাগে, তাই এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটার সাথে জাস্ট প্রাকৃতিক দৃশ্যগুলো আর কি শেয়ার করি। প্রকৃতি ও শৈশব ওই পেজের নাম। তো ভালো থাকবেন সবাই। আর সামনে যেই বিষয়গুলো আমি নিয়ে আসবো সেটা হচ্ছে ফলের দাম। আমি 2-1 দিনের ভিতরেই ঢাকা শহরের যেই বাবুবাজার, যেই বাদামতলী যে ফলের মার্কেট আছে, এটা পাইকারি মার্কেট, যেমন বিশেষ করে খেজুর, এই সমস্ত বিষয়ের দরদাম পাইকারি মার্কেটে কত করে বিক্রি হয় এবং খুচরা পর্যায়ে কত বিক্রি হতে পারে, এই আইডিয়াটুকু দিব। পাইকারদের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।